গতকাল রাতে আলু ফুলকপি টমেটো দিয়ে খুব মজাদার একটা ভর্তা বানাইছিলাম, কিন্তু ভর্তাটার ভিতরে ঝালের পরিমাণটা যে এতটা বেশি হয়ে গেছে সেটা আমি বুঝতেই পারিনি। আসলে মরিচটা যে এত ঝাল সেটাও বুঝতে পারিনি। এখন তো ওই ভর্তাটা বাচ্চারাও খেতে পারিনি, আপনাদের ভাইয়াও খেতে পারিনি, আমিই খেতে পারিনি। আমাদের ঘরে ঝালের পরিমাণটা কেউই বেশি খেতে পারে না, সবাই কিন্তু খুব অল্পই খায়। আর এই ভর্তাটা নিয়ে আমি তো একদম টেনশন করতে করতে শেষ, সারা রাতটা ঘুমাতেই পারলাম না। রাতে তো ভর্তাটা না ফেলে দিয়ে আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। সকালে আবার ওই ভর্তাটা নিয়ে চিন্তায় পড়ে গেলাম যে এই ভর্তাটা দিয়ে এখন আমি কি করতে পারি। তারপরে আমার ডিজিটাল বুদ্ধি দিয়ে আমি বের করে ফেললাম, এই ভর্তাটা দিয়ে যদি আমি একটা পাকোড়া বানাই তাহলে কেমন হয় বলেন তো। তারপরে ওটার ভিতরে আমি কিছুটা আটা দিলাম, কিছুটা গরম মশলা গুঁড়ো দিলাম, কিছুটা জিরার গুঁড়ো দিলাম, একটু চিনি দিলাম, দিয়ে মাখিয়ে তারপরে আমি এই পাকোড়াটা বানিয়ে ফেললাম। এসব দেখে তো আপনাদের ভাইয়া বলতেছে এতক্ষণ তো ভর্তাটা নষ্ট হতো আর এখন তো সব কিছু নষ্ট হবে, তোমার আজাইরা কাজ কোথায় রাখো, এত আজাইরা কাজ করা লাগবে কিসের জন্য, ভর্তাটা ফেলে দাও। আমি বলি না, এটা দিয়ে আমি রেসিপি বানিয়েই ছাড়বো, বুঝতে পারলেন। তারপরে এই রেসিপিটা বানালাম, এটা খেয়ে তো আপনাদের ভাইয়া বলে এতটা মজা হয়েছে আমি তো বুঝতেই পারিনি। আপনারাও কিন্তু এরকম সন্ধ্যার নাস্তার ভিতরে এটা বানিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। যেভাবে আমার হাজব্যান্ড আজকে আমার প্রশংসা করতে বাধ্য হলো। আসলে হাজব্যান্ডরা কিন্তু কখনো প্রশংসা করতে চায় না বউয়ের। যে ভাইয়া আপনাদেরকে বলছি, মাঝে মাঝে বউয়ের হাতের রান্না খেয়ে তাদের প্রশংসা করবেন, তাহলে কিন্তু তাদের অনেক উৎসাহ বেড়ে যাবে, বুঝতে পারলেন। এই যে দেখুন, আমার হাজব্যান্ড পচা হলে সেটা বলতে পারে, কিন্তু ভালো হলে কখনো বলবে না, বুঝতে পারলেন তো।